আসসালামু আলাইকুম, আমি এমডি ওয়াকিউর রহমান রিয়াজ, আইডি 2024 000377377। তো আজকে আমরা অ্যাডভেঞ্চার উইথ ওপি এর প্র্যাকটিক্যাল টাস্কটা করব। এর জন্য প্রথমে আমরা একটা প্রজেক্ট খুলব, নাম হবে অ্যাডভেঞ্চার উইথ ওপি। তো এখানে বলছে create a superclass named bank account with the parameter account name, balance and interest rate, and add some method like deposit, withdraw that apply to all account types. Create subclass for different type of bank account, saving account, DPS account and fixed deposit account with inherit from the bank account subclass. তো এই দুটো আমরা আগে করব। ব্যাংক অ্যাকাউন্ট নামে একটা সুপার ক্লাস করতে বলছে, তো আমরা একটা সুপার ক্লাস তৈরি করব। ব্যাংক অ্যাকাউন্ট, ব্যাংক ACCOUNT, ব্যাংক অ্যাকাউন্ট। আরও কিছু অ্যাকাউন্ট করতে বলছে, যেটা হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার। ও না, এগুলো হচ্ছে তার অ্যাট্রিবিউট থাকবে। তো ব্যাংক অ্যাকাউন্টের অ্যাট্রিবিউট থাকবে আমাদের অ্যাকাউন্ট নাম্বার। অ্যাকাউন্ট নাম্বার অবশ্যই ইন্টিজার হবে। অ্যাকাউন্ট নাম্বার, ও না, এটা নাম্বার, এটা আমরা স্ট্রিং নেব। স্ট্রিং অ্যাকাউন্ট নাম্বার, না অ্যাকাউন্ট নাম্বার আমরা নেব, অ্যাকাউন্ট নাম্বার ইন্টিজার। ACCOUNT অ্যাকাউন্ট NUMBR অ্যাকাউন্ট নাম্বার। তারপর ব্যালেন্স, ব্যালেন্স ডাবল হবে, BALANCE ব্যালেন্স। ইন্টারেস্ট রেট, এটাও ডাবল হবে, ইন্টারেস্ট ইন্টারেস্ট রেট। অ্যান্ড অ্যাড সাম মেথড। তো আমাদের এখানে ডিপোজিট নামে একটা মেথড হবে, উইথড্র নামে একটা মেথড হবে। তো আমরা অ্যাট্রিবিউটগুলোকে প্রাইভেট দিয়ে দেই, প্রাইভেট। যেহেতু আমরা এটা প্রাইভেট করছি, এখন আমরা করব কি, ডিপোজিট এবং উইথড্র। ডিপোজিট, ডিপোজিট নামে একটা মেথড নেব, ডিপোজিট, যেটা এটা হবে ভয়েড টাইপ। এটাকে আমরা পাবলিক করব, পাবলিক ভয়েড ডিপোজিট। এবং ডিপোজিটের আমরা কিছু কন্ডিশন দেব। ডিপোজিট হইতে অবশ্যই এটাকে জিরোর থেকে অ্যামাউন্টটা বেশি হইতে হবে। তাহলে ইফ ইফ অ্যামাউন্টটা যদি জিরোর থেকে বড় হয়, জিরোর থেকে বড় হয়, তাহলে জিরোর থেকে বড় হয়, তাহলে আমরা করব কি, ব্যালেন্সটাকে ব্যালেন্স
ব্যালেন্সকে করব কি, ব্যালেন্স প্লাস ব্যালেন্স ইজ ইকুয়াল টু ব্যালেন্স প্লাস অ্যামাউন্ট, তাহলে ব্যালেন্স প্লাস ইজ ইকুয়াল টু এম ও ইউএনটি, ব্যালেন্স প্লাস অ্যামাউন্ট, এবং প্রিন্ট করব আইও ডট প্রিন্টএলএন, প্রিন্ট করব ডিপোজিট ডিপোজিটেড কত টাকা ডিপোজিট করতে, অ্যামাউন্টটা দেখাই দেবো, প্লাস অ্যামাউন্ট এম ও ইউএন টি, অ্যামাউন্ট দেখাই দেবো, ডিপোজিটেড অ্যামাউন্ট, আর আমাদের নিউ ব্যালেন্সটা আমরা দেখাই দেবো, প্লাস নিউ ব্যালেন্স, ব্যালেন্স LAN, নিউ ব্যালেন্স, নিউ ব্যালেন্স প্লাস ব্যালেন্স NCB। তো আমাদের এখানে কি দেখাচ্ছে দেখি, 6 errors, 6 arrows, এই লালগুলো, ও আমরা এখানে একটা কনস্ট্রাক্টর অ্যাড করব, পাবলিক ব্যাংক অ্যাকাউন্ট নামে একটা কনস্ট্রাক্টর করব, যেটার মধ্যে থাকবে স্ট্রিং অ্যাকাউন্ট নাম্বার ACCO ইউএনটি অ্যাকাউন্ট নাম্বার, তারপর ওইটা তো ইন্টিজার হবে, অ্যাকাউন্ট নাম্বার ইন্টিজার, তারপর ব্যালেন্সটা হবে ডাবল BALANCE ব্যালেন্স, তারপর ডাবল ইন্টারেস্ট রেট, এবং এটার এখানে থাকবে দিস ডট অ্যাকাউন্ট ব্যালেন্স হবে, দিস ডট অ্যাকাউন্ট ব্যালেন্স ACCO ইউএনটি অ্যাকাউন্ট BALANCE অ্যাকাউন্ট ব্যালেন্স, অ্যাকাউন্ট নাম্বার is equal to ACCO UNT account NUMBR নাম্বার, তারপর দিস ডট ব্যালেন্স BALANCE ব্যালেন্স is equal to BALANCE ব্যালেন্স, তারপর দিস ডট ইন্টারেস্ট রেট is equal to interest rate, interest rate সেমিকোলন, আমরা এখানে একটু গেটার সেটারও অ্যাড করব, পাবলিক ভয়েড সেট অ্যাকাউন্ট নাম্বার CCOU and account number
অ্যাকাউন্ট নাম্বার, account number, this dot account number is equal to account number NUMBR. তো আমাদের এখানে ব্যাংক অ্যাকাউন্টে অ্যাট্রিবিউট দেওয়া হয়েছে, প্যারামিটার দিছি, এখানে আমরা ডিপোজিট নামে একটা ফাংশন লিখছি এবং সবগুলোর গেটার সেটা লিখছি। এখন আমরা ওখানে বলা ছিল আরেকটা ফাংশন লিখতে, মেথড লিখতে উইথড্র। তো আমরা একটা উইথড্র নামে একটা মেথড লিখব, পাবলিক void withdraw draw withdraw, এটাতে থাকবে ডাবল অ্যামাউন্ট ও ইউএনটি অ্যামাউন্ট। উইথড্র করতে আমাদেরও কিছু কন্ডিশন লাগবে। তো কন্ডিশন হচ্ছে ইফ অ্যামাউন্টটা যদি 0 এর বড় হয়, অ্যামাউন্টটা যদি 0 এর বড় হয় অ্যান্ড ব্যালেন্সটা যদি অ্যামাউন্টের সমান বা অ্যামাউন্টটা যদি ছোট হয় ব্যালেন্সের থেকে, অ্যামাউন্ট ব্যালেন্সের থেকে ছোট অথবা সমান হয়, তাহলে আমরা প্রিন্ট ব্যালেন্স থেকে অ্যামাউন্টটাকে মাইনাস করে দেব অ্যামাউন্ট, এবং প্রিন্ট করব io.println withdraw। আমরা আগের লাইনটাই কপি করি, Ctrl C Ctrl V, এখানে উইথ DRAW withdraw অ্যামাউন্ট এত, নিউ ব্যালেন্স, এটা একটু ক্রস হবে, এটা। আর এলস যদি না হয় তাহলে এলস হবে ইনভ্যালিড অ্যামাউন্ট। ও এখানকার এলসটা হবে না, এটা হবে এখানে এলস insufficient amount উইথড্রতে। 33টা প্রবলেম কি দেখাচ্ছে, ক্যান রিজলভ সিম্বল ব্যালেন্স, Ctrl Z Ctrl Z Ctrl Z,
কন্ট্রোল এক্স দিয়ে কন্ট্রোল ভি, এটা এ পর্যন্ত আমাদের হয়েছে। এখন আমাদের আরো বলছে সাব ক্লাস তৈরি করতে ব্যাংক অ্যাকাউন্ট আর ডিফারেন্ট টাইপ অফ ব্যাংক অ্যাকাউন্ট লাইক সেভিংস অ্যাকাউন্ট। সেভিংস অ্যাকাউন্ট নামে একটা সাব ক্লাস করব। সেভিংস অ্যাকাউন্ট নামে একটা সাব ক্লাস। তারপরে বলছে ডিপিএস অ্যামাউন্ট নামে একটা সাব ক্লাস। তারপরে ফিক্সড ডাটা অ্যাকাউন্ট নামে একটা সাব ক্লাস। কন্ট্রোল ভি which inherit from the bank account super class। তাকে আমরা সবকটাকে ইনহেরিট করে দেব। এক্সটেন্ড ব্যাংক অ্যাকাউন্ট। এখানে কি দেখাচ্ছে? ক্রিয়েট কনস্ট্রাক্টর ম্যাচিং সুপার। সুপার করে নিচ্ছি। তারপর এখানে এক্সটেন্ড ব্যাংক অ্যাকাউন্ট, এটারও ক্রিয়েট কনস্ট্রাক্টর দিচ্ছি। এখানে এক্সটেন্ড ব্যাংক অ্যাকাউন্ট, এটাকে আমরা সুপার ক্লাসের টানছি। এখন আর কি বলছে? এখন বলছে ক্রিয়েট ডিফারেন্ট টাইপ অফ অবজেক্ট ইউজিং দিস ক্লাসেস। ডিফারেন্ট টাইপ অফ অবজেক্টস। তো অবজেক্টস ক্রিয়েট করব আমরা এখন। তাহলে প্রথমে সেভিংস অ্যাকাউন্টের করি। সেভিংস অ্যাকাউন্টের করার জন্য সেভিংস অ্যাকাউন্ট is equal to new সেভিংস অ্যাকাউন্ট। এখন তারপরে আছে ডিপিএস অ্যাকাউন্ট is equal to new ডিপিএস অ্যাকাউন্ট। তারপর fixed deposit account equal to new fixed deposit account। ক্লাস অবজেক্ট ক্রিয়েট করছি। create different type of object using these classes। add a method like calculate interest which will return different type of interest or different type of bank account। একটা মেথড ক্যালকুলেট ইন্টারেস্ট মেথড। তো এই মেথডটা অবশ্যই আমাদের ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে করতে হবে। ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে একটা ফাংশন করতে হবে। কি বলছে? ক্যালকুলেট ইন্টারেস্ট রেট। ক্যালকুলেট ইন্টারেস্ট রেস্ট নামে। তাহলে পাবলিক ক্যালকুলেট ইন্টারেস্ট ডাবল হবে ক্যালকুলেট ইন্টারেস্ট রেট। এটা কি হবে? রিটার্ন ইন্টারেস্ট রেট, এটা হবে রিটার্ন ব্যালেন্স ইনটু ইন্টারেস্ট রেট divided by 100।
add a method like which will return different type of interest for different type of bank account. এখন যদি আমরা এই প্রোগ্রামটাকে ট্রাই করি তাহলে মেইনে যাব, মেইনে যাওয়ার পরে সেভিংসের একটা সেভিংস ডট কি ফাংশন আছে, ডিপোজিট 100 দেই এবং প্রিন্ট করি io ডট println io ডট println। এটা করার জন্য আমাদের আগে এখানে অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে, অ্যাকাউন্ট নাম্বার 1, কমা ব্যালেন্স 1000, কমা ইন্টারেস্ট রেট দেব আমরা ইন্টারেস্ট রেট 10। দ্বিতীয়টাতে অ্যাকাউন্ট নাম্বার 2, ব্যালেন্স 2000, ইন্টারেস্ট রেট 20। তারপর তৃতীয়টাতে অ্যাকাউন্ট নাম্বার 3, ব্যালেন্স 3000, ইন্টারেস্ট রেট 30। এখন যদি আমরা ডিপোজিট অ্যামাউন্ট 1000 দেই, সেভিংসের ছিল 1000, আরও যদি 1000 ডিপোজিট করি রান করলে কি হয়, ডিপোজিট করছি 1000, নিউ ব্যালেন্স 2000। এখন আমরা যদি সেভিংস অ্যাকাউন্টের যদি উইথড্র করি, উইথড্র আসছে নিউ ব্যালেন্স 2000, উইথড্র করবো আমরা 2000ই। এবার যদি প্রোগ্রামটাকে রান করি তাহলে 0 হওয়ার কথা, নিউ ব্যালেন্স 0। আমাদের প্রোগ্রামটা কাজ করতেছে। থ্যাংক ইউ।